দর্শক, বগুড়ার মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহাসিক করতোয়া নদী কালের বিবর্তনে দখল দূষণে ছোট হয়ে এসেছে। ৫০ বছর আগেও এই নদীতে বড় বড় পালতোলা নৌকা আসতো খুলনা পাবনা থেকে। এখন এগুলো সবই ইতিহাস। জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে বিস্তারিত সরাসরি জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, দখলদারিত্ব এবং অবৈধভাবে স্থাপনা নির্মাণের জন্য কিন্তু নদীর যে চলাচল সেটা অনেকটাই সংকুচিত হয়ে আসে। এই বিষয়ে স্থানীয় সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছেন এ পর্যন্ত? আপনি যা বলছিলেন কয়েকদিন আগেই কিন্তু আপনার আপনার রাজাবাজারের মধ্যে একটা স্থাপনাকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমার পিছনে দেখবেন যে যেটা ডিসি অফিসের সাথে সংলগ্ন, সেখানে দেখতে পাচ্ছেন সবুজ চালওয়ালা একটা বাড়ি দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেকখানি আপনার হলো বলতে পারেন যে এই জায়গাটা দখলের নদীর মধ্যে চলে এসছে। কিন্তু এই যে নদীর মধ্যে চলে এসছে, এটা কিন্তু আপনার হলো ভাঙার জন্য যে উদ্যোগ নেওয়া, সেটা কিন্তু আমরা প্রশাসন দেখছি না। প্রশাসনকে এ ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেছি। আমরা বলেছি যে এই যে ঘটনাটা এখানে দখল হচ্ছে, এটা কেন আপনারা ভাঙছেন না? কিন্তু উনি বলছেন যে এটা মামলা চলছে, এটা নিয়ে কথাবার্তা আমরা আদালতে বলবো। আসলে বগুড়ায় যে নদীটা দেখছেন, এই নদীটার নদী না, এটা হলো একটা মরা খাল। এখানে এই যে আপনি বর্ষার কিছু পানি এখানে উঠেছিল, সেটা ৮ ফুটের মতন পানি আবার কমে গেছে। এই বর্ষার সময় একটু পানি দেখা যায়, কারণ এই নদীটা আপনার কাটাখালীর ওখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার হলো বন্ধ করে দিয়ে করতোয়ার যে মেইন প্রবাহটা, সেটা বাঙালির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে এই নদীটা এখন আর নদী নেই। এটা বগুড়া শহরে যত হাজার হাজার আপনার ভবন দেখছেন, এর বর্জ্য আসছে এই নদী দিয়ে, এবং এটা সারা বছর কিন্তু এটা শুকনো থাকে, শুধুমাত্র বর্জ্য প্রবাহিত হয় এখান দিয়ে। আর বর্ষার সময় একটু পানি হয়, যে পানিতে মনে হয় যে এটা এককালে নদী ছিল। এই নদীটা আসলেই এখন একটা মানে বলতে পারেন যে বগুড়ার আর কোনো অহংকার এর মধ্যে নেই। এই সে পুরো অহংকারটাই কিন্তু চলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় ১ কিলোমিটার রাস্তা কিন্তু আপনার বেঁধে সুন্দর করেছে। এখানে আপনার ৪৮ কোটি টাকা ব্যয়ে এটা নির্মাণ করার একটা প্রজেক্ট চলছে। সেটা আবারও বাড়িয়ে গোটা শহরের দুই পাশে এইভাবে আপনার সৌন্দর্য বৃদ্ধি করার কথা হচ্ছে। কিন্তু মূল ব্যাপার যেখানে, সেটা হলো যে এই নদীটার যে সৌন্দর্য, সে সৌন্দর্যটা কোথায়? এই নদীর পানিতে কেউ গোসল করে না, এই নদীর পানিতে বিষাক্ত দূষণ। মোটামুটিভাবে আমরা যা বলছিলাম সেটাই কিন্তু সত্য ঘটনা। এই আমার কাছে মোটামুটি সর্বশেষ ছিল।